প্রস্তুতি লেখার ক্ষেত্রে কেমন হতে পারে এখন থেকেই একটু আমাদের ছেলেমেয়েরা যদি দেখে নেয়? মানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মূলত তোমাদেরকে যা বলার চেষ্টা করব, তোমরা তো জানো যে এবছর যে তোমাদের প্রশ্ন হবে একবারে নতুন আঙ্গিকে হবে, পাঠ্য বই থেকে হুবহু কিছু থাকবে না। তুমি পুরো প্রশ্নটা একবার পড়ে নাও, পড়ে নিয়ে যে প্রশ্নটি তুমি মনে করবে যে তোমার কাছে মনে হচ্ছে যে তুমি এখনই খুব স্বাচ্ছন্দ্যে আনসার করতে পারবে, তুমি ওই প্রশ্নটি দিয়ে আনসার শুরু করে দাও। কেন বলছি? কারণ তোমার শুরুতেই যদি খাতার মধ্যে প্রচুর কাটাকাটি দেখি পরীক্ষক, তার মনে একটা বিরূপ ধারণা পড়ে, সেক্ষেত্রে তোমার মার্কস কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কেমন হতে পারে? আমি তোমাদেরকে একটি খাতার মডেল দেখাচ্ছি, প্লিজ তোমরা দেখো। এই শিক্ষার্থী, এটা একটা আদর্শ খাতা নাকি? অবশ্যই আমরা ধরে নিতে পারি একটি আদর্শ খাতা, এবং তোমরা একটি ফলো করো যে 1 নং প্রশ্নের উত্তর এই শিক্ষার্থী ব্লু কালি ব্যবহার করেছে, আর আমরা যে তার আনসার দেখতে পাচ্ছি ব্ল্যাক কালি ব্যবহার করেছে, অর্থাৎ শিক্ষকের দৃষ্টিগোচর কিন্তু এখানে হবে। আমরা অনেক সময় হয় কি, শিক্ষকদের তাড়াহুড়ো করে খাতা কাটতে গিয়ে দুটো প্রশ্ন উত্তর একসাথে মার্কিং হয়ে যেতে পারে, হয়ে যায় অনেক সময়। কিন্তু তুমি যদি এই ধরনের সেপারেশন করে দাও 1 নং প্রশ্নের উত্তর, তাহলে শিক্ষক কি করবেন, এটি কাটার পরে তারপরে তুমি যখন 2 নং প্রশ্নে চলে যাবে, আবার ব্লু কালি দেখা যাচ্ছে। একটু স্থির করে দেখুন, আমরা ক্যামেরাতে দেখাচ্ছি। তুমি দেখো এখানে যে আরেকটি প্রশ্ন 3 নং প্রশ্নের উত্তর, ওভারটেক করে যাওয়ার কোনো অপশন নেই, শিক্ষকের চোখ এখানে পড়বি, এখানে শিক্ষকের চোখ পড়বি। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু সম্পূরক একটা প্রশ্ন করি, সেটা হলো যে দেখা যাচ্ছে যে এর আগের উত্তরটির অংশবিশেষ এখানে চলে এসছে, তারপরে আবার সে শুরু করেছে, এটা কি কোনো টেকনিক্যাল প্রবলেম আছে কিনা? না, এই ক্ষেত্রে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই, তবে আমরা তোমাদেরকে সবসময় পরামর্শ দিয়ে থাকি যে জ্যামিতির ক্ষেত্রে এটা না করাই ভালো। আচ্ছা, যে তোমরা বা পৃষ্ঠা থেকে উপপাদ্য শুরু করো, ডান পৃষ্ঠা এসে শেষ করো। শিক্ষকের তোমার জন্য যেরকম সুবিধে, তুমি ছবি দেখে দেখে উত্তর করতে পারছো, শিক্ষকের পক্ষ সুবিধে, যিনি পরীক্ষক থাকবেন ওনার এপাশ থেকে ছবি দেখে এপাশে সেটা একটু খাতা দেখিয়ে দিন। কিন্তু তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে আমরা যদি টিচার এখান থেকে শুরু করি ওপাশে চলে যাই, কি হবে? কি হবে যে তুমি কিন্তু বারবার এখানে এই ছবিটা দেখার জন্য পৃষ্ঠা উল্টাবে। এই শিক্ষার্থী কি করেছে? এই শিক্ষার্থী দেখতে পেয়েছে যে আমি এই পৃষ্ঠায় পুরো উপপাদ্যটি আনসার করতে পারবো, কিন্তু করেছে, এটা ঠিক আছে। কিন্তু এখানে আবার আরেকটি প্রশ্নের উত্তর তুমি লক্ষ্য করবে, ও 2টা পাতা নিয়েছে, এ পাশ থেকে শুরু করেছে আর এ পাশে গিয়ে কি করেছে, শেষ করেছে। ও যদি ও জেনে থাকে যে আমার এই উত্তর 2 পৃষ্ঠা ছাড়া হবে না, ও কিন্তু এই প্রশ্ন উত্তরটি এখান থেকে শুরু করেনি। রাইট, এইটা ওর একটা বুদ্ধিমত্তার আমি পরিচয় বলবো, যে ওইখান থেকে শুরু করেছে, এখানে শেষ করেছে। এতে করে সুবিধা হচ্ছে ও এই ছবি দেখে পুরো বিবরণ লিখতে পেরেছে। তোমরা তো জানো উপপাদ্য সম্পাদ্য মুখস্থ করার কিছু নেই, তাহলে তোমাকে ছবি দেখেই লিখতে হবে। আর এখন তো সৃজনশীল, পুরোটাই উদ্দীপকের উপরই তোমাকে ডিপেন্ডেন্ট হতে হবে, এবং শিক্ষক যখন খাতা কাটবে উনি কিন্তু এই ছবি দেখেই তোমার খাতাটা কাটবে, মূল্যায়ন করবে। ওনাকে বারবার পৃষ্ঠা উল্টাতে হবে না। তাহলে আমরা আশা করব তোমরা যারা জিএসসি পরীক্ষা দিচ্ছ, তোমরা উপপাদ্যের ক্ষেত্রে এখান থেকে শুরু করবে, এখানে শেষ করবে। সম্পাদ্যের বেলা এটা তুমি না করলেও পারো। তারপরে তুমি লক্ষ্য করো এখানে শিক্ষার্থী শেষ করেছে, শেষ করে তার এখানে একটু জায়গা আছে, সে চাচ্ছে যে আমি এখানে হজবরল কিছু করব না, ও এখানে প্লিজ টার্ন ওভার দিয়ে অপর পৃষ্ঠা চলে গিয়েছে। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে দেখো একটি আনসার শুরু করছে, হয়তো সে এটি আনসার করবে না বা ভুল হয়েছে, একটি টান দিয়ে কেটে দিয়েছে, খাতা সৌন্দর্য কিন্তু বজায় থাকছে। আচ্ছা, এখানে 2টো টান দিলে অসুবিধা, ধরুন একটা ক্রস দিল, এটা কি আপনি না করছেন? আমি ঠিক না করব না, তবে আমি এই কথার প্রেক্ষিতে আমি এই খাতাটা দেখাবো। আচ্ছা, এই শিক্ষার্থী প্রথমে আনসার করার শুরুতেই তার মনে হচ্ছে আমি এটা পারবো না, অথবা আমি এটা আনসার করব না, সে কি করেছে, পুরো খাতা সৌন্দর্যটা নষ্ট করে দিয়েছে। মানে এভাবে তো দরকার ছিল না, একটি টান দিয়ে কেটে দিলেই খাতা সৌন্দর্য থাকতো, এবং অপপৃষ্ঠায় যে আনসার করতে চাচ্ছে ওটা নষ্ট হবে না। আমি এই খাতাটির যদি এই খাতাটি আমি একবার দেখেছি, এই খাতাটি যদি আমি তোমাদেরকে দেখাই যে কি ধরনের প্রবলেম হচ্ছে এই খাতাটিতে, তোমরা দেখো শিক্ষার্থীর এই পৃষ্ঠার কাছাকাছির অবস্থা। এখন এই কাছাকাছির কারণে তার অপর পৃষ্ঠাটা কি হয়ে গেল, এখানে কিন্তু তার সম্পাদ্যের ছবিতে এফেক্ট হচ্ছে। এবং শুধু এই কাছাকাছি না, আমরা কিন্তু তোমাদেরকে ইয়ের কথাও বলি, সাইন পেন ব্যবহার না করার জন্য বলি।
মানে যে সাইন পেন ব্যবহার করলে এই ধরনের সমস্যাগুলো হয়। একটা পৃষ্ঠা তুমি সৌন্দর্যের জন্য সাইন পেন ব্যবহার করো, অপর পৃষ্ঠার সৌন্দর্যের হানি ঘটে, হয়তো লেখাটাই বোঝা যাচ্ছে না। এই ধরনের ত্রুটিগুলো হয় বা টিচার খাতা মূল্যায়ন করতে গিয়ে এই ধরনের সমস্যায় পড়ে থাকে। ধন্যবাদ মোহাম্মদ মুরাদ হোসেন সরকার। আমি আসবো আপনার কাছে। রতনকান্তি মণ্ডল, যে প্রসঙ্গ নিয়ে আলোচনা